1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয় তখন শেখ মুজিব পাকিস্তান কারাগারে বন্দী ছিলেন। এরপরও তাকে বাংলাদেশের মুক্তি সংগ্রামের মূল নেতা হিসেবে দাবি করে আওয়ামী লীগ। পরবর্তীতে পাকিস্তানি কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করলে তিনি দেশের প্রথম রাষ্ট্রপতি ও পরবর্তীতে প্রধানমন্ত্রী হন। 24শে জানুয়ারি 1975 সালে তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল নামক একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন, যার আওতায় বিরোধী দলগুলোকে নিষিদ্ধ করা হয়। 4টি বাদে সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয় এবং সামরিক বাহিনী, পুলিশ, বিচারক ও সরকারি কর্মকর্তাদের দলীয় সদস্য হতে বাধ্য করা হয়। এরই জেরে 1975 সালের 15 আগস্ট একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিব ও তার পরিবারের প্রায় সকল সদস্যকে ধানমন্ডি 32-এর বাড়িতে হত্যা করা হয়। সে সময় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা জার্মানিতে থাকায় বেঁচে যান। 1981 সালে বাংলাদেশে ফিরে এসে শেখ হাসিনা ধানমন্ডি 32-এর বাড়িটিকে সংগ্রহশালা ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে রূপান্তর করেন। পরে 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই ভবনটিকে জাদুঘর হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। কিন্তু বিগত 15.5 বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনের প্রেক্ষিতে 32-এর এই বাড়িটিকে সকল আচারাদির কেন্দ্রে পরিণত করার কারণে জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারীরা সহ বাংলাদেশের জনগণের বড় একটি অংশ শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32-এর বাড়িকে এবং অন্যান্য আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিকে স্বৈরশাসন, দুর্নীতি এবং বিরোধী কণ্ঠের দমনের প্রতীক হিসেবে দেখে।